হাই ফ্রেন্ডস, কোথায় যাবেন ভাবছেন? একদম সুন্দর একটি জায়গায় নিয়ে যাব। আমরা যেখানে যাচ্ছি আলিপুরদুয়ার থেকে আসলে একদম কাছে। জায়গাটার নাম হচ্ছে ভাতখাওয়া ডিমা নদী। তার উপরে একটা ব্রিজ আছে, ওখানে প্রচুর লোকজন আসে। তা আমাদের ইচ্ছে হলো, আর ওখানে গিয়ে দেখতে পাওয়া যায় অনেক কিছু, ওয়াইল্ড অ্যানিমেল। আর কি দেখতে চান, চলুন না একবার দেখে আসি। আলিপুরদুয়ার থেকে ভাতখাওয়া ডিমা ব্রিজের ডিস্টেন্স অ্যাপ্রক্স 16 কিলোমিটার। আলিপুরদুয়ার থেকে এখানে আসার জন্য ছোট গাড়ি, বাইক ও টোটো পেয়ে যাবেন। চলতে চলতে দেখুন সামনে দেখা যাচ্ছে পাহাড়। সেই পাহাড়টার নাম হচ্ছে বক্সা পাহাড়। আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা ভাতখাওয়া ডিমা ব্রিজে যাচ্ছি। রাস্তাটা দারুণ, তাই না? আমরা আলিপুরদুয়ার থেকে চলতে চলতে এই রাস্তা ধরেছি। এটা হচ্ছে বক্সা রোড। সামনে বক্সা, লেপচাখা সব কিছুই দেখতে পাওয়া যায়। আর এই রাস্তায় চলতে চলতে দেখতে পাবেন রাজা ভাতখাওয়া। আর রাজা ভাতখাওয়াতে আছে একটি মিউজিয়াম। আর এই মিউজিয়ামে রাখা আছে ওয়াইল্ড অ্যানিমেলের বডির যে পার্টসগুলো, সেগুলো প্রিজার্ভ করে রাখা আছে। দেখতে আপনাদের ভালো লাগবে। আর তার সাথে পেয়ে যাবেন রাজা ভাতখাওয়াতে বাটারফ্লাই ক্যাম্প। আর এখানে দেখুন আছে কোচ রেস্টুরেন্ট, রেলওয়ে কোচ রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি ডুয়ার্সের সুন্দর একটি জায়গায়। আর এই রেল লাইনের পাশ ধরে আমরা পৌঁছে যাব ডিমা ব্রিজে। ও, একটা কথা তো ভুলেই গেলাম, আমরা যেই জঙ্গলটায় এসেছি, মানে যেই ফরেস্টটায়, এই ফরেস্টের নাম হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। তার মাঝখান দিয়েই আমরা যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিকারি রেলগেট। এটা একটা চেকপোস্ট, রেলওয়ে চেকপোস্ট। এটা ক্রস করার পরেই আমরা পৌঁছে যাব ডিমা নদীতে। আমি তো সাইকেল নিয়েও এখানে এসেছি, ডেসক্রিপশনে ভিডিওটা দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখান থেকে দেখা যায় ছোটা সিনচুলা পাহাড়। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে হাইয়েস্ট পিক বক্সা হিল ও ভুটান ভ্যালির কভার করেছে। এর অ্যালটিটিউড 1733 মিটার। এখান থেকে বক্সাটা ভালোই দেখা যাচ্ছে। এই যে বক্সা, তার ওই পাশে হচ্ছে ভুটান। আমরা দাঁড়িয়ে আছি ডিমা নদীর উপরে। প্রচণ্ড রোদ, আস্তে আস্তে এখানে ভিড় করবে সব ট্যুরিস্ট পার্টিরা, দেখতে আসবে প্রকৃতির সৌন্দর্যকে। এই ডিমা ব্রিজের ওপাশটাতে কিছু খাবারের দোকান বসে, সাথে আইসক্রিমও পাওয়া যায়। বিকেলবেলায় এই ব্রিজ থেকে প্রকৃতির ঠান্ডা হওয়ার মজাটা ভরপুর নেওয়া যায়। এখানে 8 থেকে 80 সব বয়সের মানুষরাই এসে ভিড় করে। আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের না, ওইটাই অ্যাকচুয়ালি বলে, ওটা অ্যাকচুয়ালি একটা চূড়া নয়। লাইটটা যদি ভালো মতো করে, ওখানে ভালো মতো ভালো করে ডিফারেন্স হবে। দেখুন ডিমা নদীতে নেমে সবাই ঠান্ডা জলের মজা নিচ্ছে, কেউ আবার রিলস বানাচ্ছে, ফটো তুলছে। আজকে ডুয়ার্সের আকাশ যেন নতুন রূপে সেজে উঠেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, এবার বাড়ি যাবার পালা। দেখা হচ্ছে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।